আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি সামিয়া। আমি তো চলে আসলাম আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য। কথাগুলো ধরে নিতে পারেন আজকে অনেকটা প্রতিবাদী কথা বলার জন্য এসেছি। বন্ধুরা, আপনারা কম বেশি বিপিনুর ভাইয়াকে সবাই চেনেন। উনি একজন ভালো মনের মানুষ এবং খুব প্রতিবাদী মানুষ, যে জীবনের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে এখনও বেঁচে আছে, যে সবসময় সৎ কাজ করতে গিয়ে বারবার মানুষের মানে মুখে পড়ে যাচ্ছে, বারবার মানুষ তাকে মারধর করার চেষ্টা করতেছে, অনেক কষ্ট করে আজকে সে নিজের জায়গাটা তৈরি করেছে, তাও কিন্তু সে শান্তিতে নেই। প্রতিনিয়ত তার পিছনে কিন্তু কুত্তা বাহিনী লেলিয়ে দেওয়া হয়। সো আমি বিপিনুরকে কখনো দেখিনি, কিন্তু আমি একজন মানুষ। আপনারা অনেকেই বলেন যে আপনি একজন অভিনেত্রী, আপনি অ্যাক্টিং করেন, সো আপনি প্রতিবাদগুলো কেন করেন? আরে ভাই, আমি তো অ্যাক্টিং করি, ওটা হচ্ছে আমার কর্মের জায়গা। কর্মের জায়গার সাথে আমার রিয়েল লাইফের কোনো মিল নেই। এখানে আমি ছোটোবেলা থেকে সবসময় বরাবরই প্রতিবাদী ছিলাম আর সারা জীবন থাকবো। এটা আমার বাবার শিক্ষা ছিল যে অন্যায় দেখে মুখ বুজে ঘরে বসে থাকার মেয়েগুলো আসলে কোনো মেয়ে জাতের মধ্যে পড়ে না। আর ঘরে বসে যারা অন্যায় দেখেও মুখ বুজে মানে বসে থাকে, তারা কখনো ছেলের মধ্যে পড়ে না। এটা আমার বাবা শিক্ষা দিয়েছিল। অন্যায়কে অন্যায় বলতে হবে, ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে, সত্যকে সত্য বলতে হবে, আর মিথ্যাকে মিথ্যা বলতে হবে। এটা আমার বাবার শিক্ষা ছিল। সো আমি শুধু আজকে বিপিনুর ভাইয়াকে নিয়ে কথা বলবো। বিপিনুর ভাইয়া এত কষ্ট করে নিজের জীবন যুদ্ধে আজকে জয়ী হয়েছে। আমি মনে করি সে যেভাবে মারধর খেয়েছে, এখনও যে বেঁচে আছে, এটা একমাত্র মানুষের ভালোবাসা আর আল্লাহর ভালোবাসা আছে বিধায় সে বেঁচে আছে। সো তারে নিয়ে কিছু আছে না, ওই যে বাজি লোক, যাদের আসলে কেউ তাদের দিকে ফিরেও তাকায় না, মানে ওই মানুষ হিসেবে মানে মূল্যায়ন করে না, তারা না কিছু কটূক্তি করার চেষ্টা করছে। আপনারা সবাই কিন্তু দেখেছেন, ইন্ডিয়াতে একটা আঙ্কেল আর আন্টি সমুদ্র সৈকতে, আন্টিটা ছিল অনেক মুটকি আর আঙ্কেলটা ছিল অনেক চিকনা। তো আন্টিটা ধাম করে গিয়ে আঙ্কেলের কোলে উঠছিল, সেই ছবিটা ভাইরাল হয়েছিল। এখন জানেন, বিপিনুরের ভাইয়াকে সেই ছবির সাথে অ্যাড করে দিয়ে কীভাবে যে মানে তার মান সম্মান নষ্ট করার চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ নেই। কেন লাভ নেই জানেন? কারণ বিপিনুর ভাইয়া কখনো টাকা দিয়ে জনপ্রিয়তা কিনেনি, সে তার যোগ্যতা দিয়ে, ভালোবাসা দিয়ে পাবলিকের ভালোবাসা কিনেছে। টাকা দিয়ে না, কিছুক্ষণ সাময়িক সাপোর্ট কিনেছে, কিন্তু পাবলিকের ভালোবাসা পেতে হলে না আগে মানুষকে ভালোবাসতে হয়। আর বিপিনুর সেটা করে দেখিয়েছে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে সেই প্রমাণটা আগে দেখাবো, তারপরে কথা বলবো যে আমি কেন আজকে এভাবে কথা বলতেছি। একটু অপেক্ষা করুন, অবশ্যই দেখাবো। এটা কোথায় গেল? এই যে দেখতে পাচ্ছেন, এই ছবিটা কিন্তু এই লোকটা বিপিনুরের মাথা কেটে ওই আঙ্কেলটার মাথার উপরে বসিয়েছে বডি কেটে, আর লিখেছে যে বিপিনুর অনেক উদার মনের মানুষ। কি বোঝানোর চেষ্টা করছে? তো এরকম বাজে এডিটিং যারা করছে, তারা তো মানুষের জন্ম না, তারা তো কুত্তার জন্ম। ঠিক আছে, কুত্তার জন্ম যারা, তারাও আরও ভালো আছে। ভাবছি কি এরকম এডিটিং করলে বিপিনুরের জনপ্রিয়তা কমে যাবে। আরে বোকা, তোরা তো বোকার স্বর্গে বসবাস করিস। বিপিনুর মানুষের ভালোবাসায় আজকে সে বিপিনুর হয়েছে। তোদের মতো না, মানে কালো টাকা দিয়ে সে বিপিনুর হয় নাই। ঠিক আছে, তোদের মতো মানুষকে ওই যে টাকা খাইয়ে, ঘুষ খাইয়ে সাপোর্টার কিনে নেয়। বিপিনুর মানুষকে ভালোবেসেছে বিদায় আজকে সে ভালোবাসা পেয়েছে। সো অন্যের বডিতে বিপিনুরের মাথা কেটে, তার মানে এখানে বোঝানোর চেষ্টা করছে বিপিনুরের কোলে ওই আন্টিটা। বিপিনুর অনেক উদার মনের মানুষ। তোদের পাইলে আমি জুতা দিয়ে তোদেরকে এমন মারা মারতাম, বুঝছো? আমি মরণকে ভয় পাই না। আমি যেহেতু একদিন পৃথিবীতে জন্ম হয়ে এসেছি, আবার আমাকে মরে যেতে হবে। সো সেই মরাটা যদি প্রতিবাদের জন্য হয়, মানুষের জন্য হয়, এ দেশের জন্য হয়, দেশের কল্যাণের জন্য হয়, আমি নিজেকে সার্থক মনে করি। তো তোরা শুধু ওই বিপিনুর ভাইয়ার মাথা কেটে এডিটিং করে বসিয়ে কী লাভটা হচ্ছে আসলে কি জানিস? তোদের তো জন্মেরও ঠিক নাই, বুঝিস না? তোদের জন্ম তো রাস্তাঘাটে হয়েছে। যদি রাস্তাঘাটে না হতো, তাহলে এরকম ভালো একজন প্রতিবেদী সৎসাহসী মানুষের মাথা কেটে ওই আঙ্কেলের মাথা বডিতে বসিয়ে এ ধরনের কটূক্তি করতে পারতি না। আর এই বিপিনুর ভাইয়ার এই ছবিটা আমি আমার আইডিতে পোস্ট করেছিলাম 2 দিন আগে। সবাই তো এডিটরকে ইচ্ছে মতো গালি দিচ্ছে। কেন দিবে না? কারণ তোরা তো এটা যা করছোস, এটা জঘন্য অন্যায় কাজ করছোস, তাই না? তো বন্ধুরা, এখন তো বিপিনুর ভাইয়ার পিকচারটা দেখাইছিলাম যে এডিটিং করে বসাইছিল। এখন দেখাবো এই মহিলা এবং ওই আঙ্কেলের অরিজিনাল যে পিকচারটা, সেটা দেখাবো। দাঁড়ান, তাহলে বুঝতে পারবেন আমি কেন এত রেগে গেছি।
মূলত এই আন্টিটা হচ্ছে এই আঙ্কেলের বউ, ঠিক আছে? আন্টিটা হচ্ছে এই আঙ্কেলের বউ, কিন্তু বিপিনুরকে কটূক্তি করার জন্য এই আঙ্কেলের মাথা কেটে ফেলে দিয়ে বিপিনুর ভাইয়ের মাথা কেটে বসাইছে এবং তার মান ইজ্জত নষ্ট করার জন্য, ক্ষুণ্ণ করার জন্য এরকম করছে। তো আমার মতে বন্ধুরা, আপনারা যদি আমার কথার সাথে একমত থাকেন, যে আমি মনে করি বিপিনুরের মাথা কেটে না আরও কিছু বসাইলেও বিপিনুরের প্রতি মানুষের যে ভালোবাসা আছে বা সেটা সারা জীবন থাকবে, কখনোই কমবে না। তো এটা যদি আপনারা আমার সাথে একমত থাকেন, অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনারা সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে একটা মানুষের কোনো খারাপ দিক যখন না পায় কি পরিমাণ যে কুত্তা হয়ে যায় যে সে মানুষটার খারাপ দিক তুলে ধরার জন্য। বিভিন্নের কোনো খারাপ দিক নেই, পারবো না, সারা জীবন সে এরকম বাঘের বাচ্চার মতো প্রতিবাদ করবে এবং মানুষের পাশে দাঁড়াবে, আর সারা জীবন পাবলিক তাকে ভালোবেসেই যাবে, সাধারণ মানুষ তাকে ভালোবেসে যাবে। তো আজকে আমার মতো একজন অভিনেত্রী তাকে নিয়ে কেন কথা বলতেছে, তাকে আমি জীবনে কখনো দেখি না। কারণ সত্যকে সত্য বলতে হয়, মিথ্যেকে মিথ্যে বলতে হয়। বিভিন্নর কোনো দল করে না, কোনো কিছুই করে না, সে সবসময় সত্য কথা বলে। আমি কোনো দল করি না, সবসময় সত্য কথা বলি। আমার কথা হচ্ছে, তুমি যে দল করো, দল করা অপরাধ না, কিন্তু সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। বিপিনুর ভালো করতেছে, সে ভালো একটা ছেলে, সৎ সাহসী ছেলে, প্রতিবাদী ছেলে, তাকে অবশ্যই সাপোর্ট দেওয়া উচিত। তার বিনিময়ে তা না করে আপনারা কী করেন, তাকে নিয়ে কটূক্তি করার চেষ্টা করেন। তো যে এটা এডিটিং করছে, কে করছে আমি তো জানি না। তো এটা ভাইরাল যদি না হতো ইন্টারনেটে, তাহলে এই পিকচারটা আমার কাছে এসে পৌঁছাতো না, আর আমিও পেতাম না বা প্রতিবাদ করতাম না। এখন এই পিকচারটা যে এডিটিং করছে এটা লক্ষ লক্ষ মানুষের হাতে গেছে, তো তাতে কোনো লাভ নেই, বুঝছো? কোনো লাভ নেই। এডিটরকে বলছি যে আমার ভিডিওটা দেখবে, যে এডিটিং করছো, সে অবশ্যই আমার ভিডিওটা হয়তো বা কোনো না কোনো মাধ্যম থেকে পাবে। তো তোমাকে বলছি কোনো লাভ নেই। বিভিন্নরের একটা আঙ্গুলে, যে এই আঙ্গুলটা আছে না, এই আঙ্গুলের যোগ্যতাও তোমাদের নেই, ঠিক আছে? সারা জীবন পিছনে থেকে কুটনামি, বদনামি, ভণ্ডামি এগুলাই করতে পারবে, আর কিচ্ছু পারবো না। কারণ বিপিনুর পাবলিকের ভালোবাসা দিয়ে অর্জন করেছে, তোমাদের মতো না মানুষকে টাকা খাইয়ে সাপোর্টার বানিয়ে না অর্জন করেনি। যারা টাকা খাইয়ে সাপোর্টার বানিয়ে অর্জন করেছে তারা খুব তাড়াতাড়ি পড়ে গেছে, আর তাদের মুখোশটা না খুব তাড়াতাড়ি মানুষের সামনে খুলে গেছে। আর বিপিনুর ভালোবাসা অর্জন করেছে, সারা জীবন মানুষ তাকে ভালোবাসবে। যতই পিক্সেল এডিটিং করে, নোংরামি করে তাকে নিয়ে কুমন্তব্য করার চেষ্টা করো, কোনো লাভ নেই। তো ঠিক আছে বন্ধুরা, আমার প্রতিবাদটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা বিপিনুরের মানে ওই পিকচারে বিপিনুরের মাথা বসিয়ে এইভাবে মানে বাজে এডিটিং করেছে, অবশ্যই প্রতিবাদ জানাবেন। প্রত্যেক মানুষ নিজের আইডিতে আমার মতো করে প্রতিবাদ জানান। আমি চাই এই পিকচারটা যে এডিটিং করছি সে যেন ধরা পড়ে, আর সে যদি ধরা পড়ে সবার প্রথমে আমি তারে 550টা জুতার বাড়ি দিব, এটাই পাই না। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি তো আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমি যেন সবসময় আপনাদের সামনে এইভাবে সবসময় সত্যির পক্ষে কথা বলে যেতে পারি। আমি কখনো অন্যকে সাপোর্ট করি না, সাপোর্ট করবো না, প্রয়োজনে আমার জীবন চলে যাবে। আল্লাহ হাফেজ।